বান্দা রওয়ানা। কিছু দূর যাওয়ার পরে আজরাইল আসিয়া যুবকের জীবনটা নিয়ে গেল। রাস্তার মাঝে লাশ পড়ে রইল। এইবার জান্নাতের ফেরেশতারা আসছে, রুহুটারে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা আসছে, রুহুটাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতি ফেরেশতারা বলে, লোকটা তো তওবা করার জন্য রওনা হয়ে গেছে, এই লোকটা তো এখন আল্লাহ খুশি হয়ে আছে, এখন তারে জাহান্নামে দিব কেমনে? জাহান্নামের ফেরেশতারা বলে, এই লোকটা তো তওবার নিয়ত করছে ঠিক, কিন্তু দরজায় তো যেতে পারে নাই, অতএব তারে তো এখন আমরা জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতাদের ঝগড়া মিটাবে কোন সরায়? আসেনি দুনিয়ার কোন পার্লামেন্ট গাদ্দাফি ফিরাতে পারবে? কোন সরকার? কেউ পারবে না। ফেরেশতাদের এই ঝগড়া মিটানোর জন্য রব্বুল আলামিন জিবরাইল আমিনের পাঠায় দিলেন। আয় জিবরাইল যাও, যেই যুবকটা আমি আল্লাহর কাছে তওবার জন্য একজন আলেমের বাড়ি রওনা হয়ে গেল, যেই জায়গায় আজরাইল জানটা নিয়ে গেছে, ওই জায়গা থেকে দেখো তার ওই আলেমের বাড়ি কাছে নাকি তার নিজের বাড়ি কাছে, মাপ দাও। এবার জিবরাইল আমিন আইসা দেখেন মাপ দিয়া। জিবরাইল আমিন যখন আসছেন মাপ দেওয়ার জন্য, হাদিস শরীফে নবীজি বলেন, যুবকটা যেখানে ইন্তেকাল করলো ওখান থেকে তার বাড়িটা অনেক কাছে, আলেমের বাড়ি অনেক দূরে। আল্লাহ পাক চায় না বান্দাটাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। আমার মাওলা চায় না তার কুদরতের হাতে চেহারাটা বানাইছেন এটা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ চায় না আল্লাহর বান্দার কপাল দিয়া সেজদা দিয়েছে, কপাল আবার জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ কয়, ফিরিয়া আয়, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রী নাই, কেউ নাই, আমার আদরের বান্দা বানাইছি আমি আল্লাহ। কত আদর করে তোদের বানাইছি, একটাই কারণ, আমারে আসমান জমিন যতই ডাকুক ওই ডাকে আমি মজা পাবো না। তুই আব্দুর রহমান, আব্দুল করিম